আমেরিকার 500% ট্যারিফের শিকারী নামার আগেই ভারত এমন একটা চাল চাললো যা গোটা খেলাটাই উল্টে দিল। জানুয়ারি 2026-এর সূর্য উঠে গেছে, আর তার সঙ্গে সারা বিশ্বের বাজারে ছড়িয়ে পড়েছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কারণ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সেই প্রত্যাবর্তন যা গোটা বৈশ্বিক অর্থনৈতিক শ্বাস রুদ্ধ করে দিয়েছে। সবাই আতঙ্কিত, সবাই থমকে আছে, কারণ ট্রাম্প ক্ষমতা হাতে নিয়েই সেই ফরমান জারি করেছেন যার ভয় প্রতিটা উন্নয়নশীল দেশ এতদিন ধরে পেয়ে আসছিল। ব্রিক্স দেশগুলোর ওপর 100% থেকে 500% পর্যন্ত ট্যারিফ চাপানোর সেই আলটিমেটাম, যা ভারতীয় শেয়ারবাজার থেকে শুরু করে রপ্তানিকারকদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। সবাই ভাবছিল এবার ভারতের কি হবে। আমেরিকা যে ছিল আমাদের সবচেয়ে বড় বাজার, যদি সে দরজা বন্ধ করে দেয় তাহলে ভারতের পণ্য বিকবে কোথায়? আমাদের কারখানাগুলো কি বন্ধ হয়ে যাবে? বেকারত্বের ঢেউ কি আছড়ে পড়বে? কিন্তু থামুন, এই আতঙ্ক আর ভয়ের মাঝেই ভারতের জন্য এলো এমন একটা খবর যা ওয়াশিংটন থেকে বেজিং সব জায়গায় হইচই ফেলে দিল। যখন গোটা দুনিয়া ভাবছিল ভারত আমেরিকার সামনে হাত পাতবে, ঠিক তখনই ভারত এমন এক গোপন ক্রেতার কাছে পণ্য বিক্রি শুরু করলো যার নাম শুনলেই আপনি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠবেন। হ্যাঁ, এই সেই দেশ যাকে আমরা আমাদের সবচেয়ে বড় শত্রু বলে জানি, অথচ আজকে সেই দেশই আমাদের ডুবতে বসা নৌকার মাঝি হয়ে দাঁড়িয়েছে। কিভাবে ভারত আমেরিকার চরে জবাব দিল ওই চীনের টাকায়? ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বোমার ট্রিটমেন্ট কি প্রধানমন্ত্রী মোদী আগেই চীন আর রাশিয়ার সঙ্গে ঠিক করে রেখেছিলেন? এই অর্থনীতি থ্রিলারের পুরো গল্পই আমরা আপনাদের বলবো, তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন এবং সবশেষে আপনার মতামত অবশ্যই লিখুন। প্রথমে একটু সেই দৃশ্যটা মনে করুন যখন ট্রাম্প তার নির্বাচনী সভাগুলোতেই ভারত আর চীনের মতো দেশগুলোকে ট্যারিফ কিং বলে কটাক্ষ করেছিলেন। ক্ষমতা এসেই তিনি নিজের আসল রং দেখাতে শুরু করলেন। আমেরিকা পরিষ্কার জানিয়ে দিল, ডলার ছেড়ে যদি নিজেদের মুদ্রায় ব্যবসা করা হয় তাহলে 100% কর বসবে, আর যদি রাশিয়া থেকে তেল কেনেন বা অন্য কোনো চালাকি করেন তাহলে এই কর 500% পর্যন্ত চলে যাবে। এই খবর কোনো পারমাণবিক বোমার চেয়ে কম নয় যে ভারতীয় রপ্তানিকারকরা আমেরিকায় কাপড়, মেডিসিন আর সামুদ্রিক পণ্য বিক্রি করে সংসার চালাতো, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। মনে হচ্ছিল আমেরিকা এবার ভারতের অর্থনৈতিক গলা টিপে ধরবে। কিন্তু প্রবাদ তো আছেই, যাকে স্বয়ং ভগবান রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না। তো ঠিক এই সময় যখন আমেরিকা নিজের দাপট দেখাচ্ছিল, তখন এশিয়ার অন্য একটা প্রান্তে খিচুড়ি পাকানো হচ্ছিল যারা আজ সিআইএও পায়নি। আমাদের প্রতিবেশী, আমাদের প্রতিদ্বন্দ্বী, সীমান্তে আমাদের সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ানো চীন হঠাৎই ভারতের জন্য দরজা খুলে দিল, যেন বহুদিনের হারানো বন্ধু ফিরে এসছে। যে চীন কাল পর্যন্ত ভারতীয় পণ্য রেখে নাকশিট খাত, আজকে সেই চীনই হাত বাড়িয়ে ভারতীয় পণ্য কিনছে। এটা কোনো ছোটখাটো কেনাকাটা নয়, এটা এমন একটা প্যানিক বাইং যা আগের সব রেকর্ড গুড়িয়ে দিয়েছে। আমেরিকা ট্যারিফের দেওয়াল তুলতেই থাকলো, আর ভারত সেই দেওয়ালে ফাটল ধরিয়ে চীনের বাজারে নিজের পণ্য ঢালতে শুরু করলো। এটা ভারতের কূটনীতির সেই মাস্টার স্ট্রোক যা দেখে বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা মাথা চুলকাচ্ছে। এখন একটু ধৈর্য ধরুন, কারণ আমি আপনাদের এমন কিছু বলবো বা এমন কিছু পরিসংখ্যান তুলে ধরবো যা এই পুরো গল্পের অকাট্য প্রমাণ। এগুলো কোনো হাওয়াই কথা নয়, এগুলো বেরিয়ে এসছে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট থেকে। এপ্রিল থেকে নভেম্বর 2025-এর মধ্যে, অর্থাৎ যখন ট্রাম্পের হুমকি তুঙ্গে, তখন ভারতের চীনে রপ্তানি বেড়েছে পুরো 33%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 33%-এর জাম্প। যখন গোটা দুনিয়া মন্দার কথা বলছে, তখন ভারত চীনের কাছে $122 বিলিয়ন পণ্য বিক্রি করে দিয়েছে। ভারতীয় টাকায় হিসাব করলে এটা 1 লক্ষ কোটি টাকারও বেশি। গত 4 বছরে এটাই সবচেয়ে বড় উত্থান। ভাবুন, একদিকে আমেরিকা আমাদের চিংড়ি, মাছ আর সামুদ্রিক পণ্যের ওপর 50% পর্যন্ত অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছে। আমাদের কৃষক আর জেলে ভাইরা দিশেহারা হয়ে পড়েছিল, ঠিক তখনই চীন ঢুকে পড়লো এবং আমেরিকা যে পণ্য ফিরিয়ে দিয়েছিল সেগুলো সব কিনে নিল। একেই বলে বিপদে সুযোগ। ভারত দেখিয়ে দিল একটা সুপার পাওয়ার দরজা বন্ধ করলে আমরা আরেকটা সুপার পাওয়ারের পকেট থেকে টাকা বের করে নেব। এই $22 বিলিয়ন অঙ্ক কেবল সংখ্যা নয়, এটা আমেরিকার গালে কষিয়ে একটা চর। কিন্তু আসল প্রশ্ন, চায়না আমাদের থেকে কি কিনছে? গম, চাল? না, গল্পটা আরো জমজমাট। যে চীনকে বলা হয়
বিশ্বের কারখানা যে গোটা দুনিয়ায় ইলেকট্রনিক্স সরবরাহ করে, আজকে সেই চীনই ভারতের কাছ থেকে ইলেকট্রনিক্স পার্টস কিনছে। বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্যি। ভারতের কাছ থেকে চীনে ইলেকট্রনিক রপ্তানিতে হয়েছে বাম্পার বৃদ্ধি। সবচেয়ে চমকপ্রদ সংখ্যা পপুলেটেড প্রিন্টেড সার্কিট বোর্ড অর্থাৎ পিসিবি, যেখানে আগে রপ্তানি ছিল মাত্র $0.3 কোটি, এখন তা বেড়ে হয়েছে $92.2 কোটি, অর্থাৎ বহুগুণ বৃদ্ধি। এই সেই সার্কিট বোর্ড যা আপনার মোবাইল, ল্যাপটপ আর গাড়িতে ব্যবহৃত হয়। মানেটা পরিষ্কার, চীনের বড় বড় কারখানাগুলো এখন ভারতীয় যন্ত্রাংশ ছাড়া অচল। এছাড়া চীন ভারত থেকে তামা, অ্যালুমিনিয়াম আর মশলা বিপুল পরিমাণে কিনেছে। যে চীন আমাদের চোখ রাঙাতো, আজকে সে আমাদের লাল মরিচার তামা ছাড়া নিজেকে অসম্পূর্ণ ভাবছে। এটা ভারতের ম্যানুফ্যাকচারিং শক্তির উত্থান, যাকে এখন চীনও উপেক্ষা করতে পারছে না। এই সম্পূর্ণ ঘটনার পেছনে যে একটাই দর্শন কাজ করছে, তা হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ কৌশলগত স্বায়ত্তশাসন। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বারবার বলেছেন, ভারত নিজের স্বার্থে যে কারো সঙ্গে ব্যবসা করবে, সে রাশিয়া হোক, আমেরিকা হোক বা চীন। আমেরিকা যখন রাশিয়ার ওপর স্যাংশন চাপালো, তখনও ভারত নির্ভয়ে রাশিয়া থেকে সস্তা তেল কিনে ইউরোপে বিক্রি করেছে। আর এখন আমেরিকা ট্যারিফের হুমকি দিলে ভারত চীনের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে দিল। এটাই নতুন ভারত, নৈতিকতার পুরনো পাঠ নয়, এখন রিয়াল পলিটিক্সের খেলা। আমরা জানি চীন আমাদের বন্ধু নয়। গালওয়ানা তাওয়াংয়ের ঘটনা আমরা ভুলিনি। আজও আমাদের সৈন্যরা এলএসি চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা চীনের কাছ থেকে টাকা কামানো ছেড়ে দেব। চীনের অর্থনীতি যদি ধীর হয়ে যায় তাহলে, আর তার সস্তা ভারতীয় পণ্যের দরকার হয়, তাহলে আমরা বিক্রি করব 80 টাকা দিয়ে, নিজের সেনাবাহিনী আরো শক্ত করব। এই কৌশল চীন বহু বছর ধরে আমাদের সঙ্গে ব্যবহার করেছে। সীমান্তে উত্তেজনা কিন্তু ব্যবসায় লাভ। আজ ভারত চীনকে তার ভাষাতেই জবাব দিয়েছে, বিজনেস ইজ বিজনেস। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, এতটা সদয় কেন হলো চীন? জিনপিং এর মন কি বদলে গেছে? না, শত্রুর মন কখনো বদলায় না, বদলায় তার বাধ্যবাধকতা। আর 2025-26 সালে চীনের বাধ্যবাধকতা বিশাল। দেশের ভেতরের অর্থনীতি ভেঙে পড়েছে, প্রপার্টি মার্কেট ধসে গেছে, যুব বেকারত্ব বেড়েছে, আমেরিকার স্যাংশন শ্বাসরোধ করেছে। তেমন সিচুয়েশনে চীনের দরকার সস্তা নির্ভরযোগ্য সাপ্লাই চেন। ভিয়েতনাম, তাইওয়ান পুরোপুরি আমেরিকার শিবিরে, তাই ভারতের বাইরে চীনের আর বড় কোনো বিকল্প নেই। একই সঙ্গে চীন চায় না ভারত পুরোপুরি আমেরিকার দিকে ঝুঁকে পড়ুক। এই অর্থনৈতিক লোভ দেখিয়ে ভারতকে কাছে রাখতে চাইছে। কিন্তু ভারত এখন আর ললিপপে ভুলে যাওয়া শিশু নয়। আমরা চীনে টাকা নিচ্ছি, আবার কোয়াডে আমেরিকার সঙ্গে মিলে ওই চীনকে ঘেরাও করছি। একেই না বলে কূটনীতির ডাবল গেম। ওয়াশিংটনে নিশ্চয়ই অস্বস্তি বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ডিল মেকার বলেন, তার জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা। ভারত ভয় না পেয়ে বরং চীনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমেরিকার জন্য সতর্কবার্তা। ভারত আর চীন যদি বাণিজ্য বাড়ায়, তাহলে ডলারের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ভয় দেখিয়ে ভারতকে নিজের স্বার্থে নত করবে, কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে আমাদেরও বিকল্পের অভাব নেই। তাই এখন আমেরিকার সামনে ধর্ম সংকট। বেশি চাপ দিলে ভারত আরো চীন রাশিয়ার দিকে যাবে, আর ছাড় দিলে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট ভাবমূর্তি ভাঙবে। ভারত আমেরিকাকে একেবারে চেকমেট অবস্থায় ফেলে দিয়েছে। 2026 সাল ক্রমেই ভারতের কূটনৈতিক জয়ের বছর হয়ে উঠছে। এক হাতে আমেরিকা থেকে প্রযুক্তি, অন্য হাতে চীনের কাছে পণ্য বেচা মুনাফা। তা আপনার কি মনে হয়, ভারতের কি চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানো উচিত, নাকি চীনের ওপর ভরসা করা ঠিক নয়? অবশ্যই খোলাখুলি আপনার মতামত লিখুন কমেন্টে। এবং হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, যাতে তারাও একজন ভারতীয় হিসেবে নিজের মতামত লিখতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।